শোনো মাই লাভ, আজকে হুন্ডা দেখে ফাইনাল করে আসার নিয়ত নিয়ে বাইর হচ্ছে। দোয়া করো। দোয়া তো করতেছি, দেখো রাস্তায় যেন আবার কোনো বাধা না পড়ে দেয়। আজকে কোনো বাধা পড়লি পরে এক ফোঁটা ছাড় দেওয়া হবে না। কি করবে? তুমি কি বিশেষ বাড়ির লোকজনের সাথে মারামারি করবে? তুমি নিজেই না কও যে নেতা হয়ে যদি রাস্তায় মারামারি করতে যাও তাহলে পরে মান সম্মান কিছু থাকে না। মান সম্মান তো এমনি তো থাকতেছে না। কেউ ভাঙা হুন্ডা নিয়ে এসে আমার সামনে মুছিয়ে মাটি চলে যাচ্ছে, কেউ আমার হাতের ঘড়ি কাড়ি নিচ্ছে। সবই তো সহ্য করা লাগতেছে। অপমান হচ্ছি না, চুপ করে থাকবো আর কত? সহ্যের তো একটা সীমা থাকা উচিত, তাই না? ও, আর একটা কথা তোমাকে জানাই হয় নাই, আমাদের বাড়িতে বডিগার্ড নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ও, তো খালি বডিগার্ড দিয়ে কি হবি? হ্যাঁ, একজন বডিগার্ড কি দিয়ে তোমার বডিগার্ড দিবি শুনি? এক কাজ করো, বডিগার্ড নিয়োগ দেওয়ার আগে একখান বন্দুক কিনে ফেল। ও মাই লাভ, তুমি তো আমার মনের কথা কয়া দিলে। শোনো, এ বিষয়ে আমার সাথে কথা হয়ে গেছে, অনুমোদন নেওয়া হয়ে গেছে। অতি দ্রুত আমাদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা হবে। বন্দুক কিনা হবি, বডিগার্ড রাখা হবি, সবকিছু হবি। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কিন্তু আমার তো মনে অন্য কিছু ডাকতেছে। যতই হুন্ডা কেন, বডিগার্ড নেও, বন্দুক কেন, তারপরও বিশেষ বাড়ি ডিপিট দিবার মনে কয় পারবে না সর্দার। তুমি এই ধরনের অলক্ষণের কথা কিসের জন্য করছো কত? আমি ধরলাম তা একটা ভাঙা হুন্ডি নিয়ে মুসে মারিয়ে বেড়াচ্ছে, আমাদের ডিবিট দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের বডিগার্ড, বন্দুক এখনো কিন্তু তাগর চাইতে আমরা উপরেই থাকবো। শোনো, আমার কাছে একটা নতুন গোপন খবর আছে। তোমার বন্ধু সাহেব বিশ্বাস, যার সাথে তুমি সারা জীবন পাল্লা দিয়ে আইসাও, সে তো শুধু হুন্ডা কিনে ক্ষান্ত হচ্ছে না, সে নাকি হুন্ডার পিছনে বসায় মুসেম মারার জন্য নতুন একখান বউ বিয়ে করে বাড়ি নিয়ে আসতেছে। এখন তার সাথে পাল্লা দেওয়ার জন্য তোমারও তো একখান নতুন বউ বিয়ে করে বাড়ি আনার দরকার। আচ্ছা, এসব ফালতু তথ্য তোমার কাছে কিরা সাপ্লাই দেয় কত? ওই সাহেব বিশেষ আর একখান বিয়ে করবি, জীবনে একখান বিয়ে করতে এর মাথার অর্ধেক চুল পাকিয়ে গেছে, সে আবার আর একখান বিয়ে করবি। আর মানে ও যদি সত্যি সত্যি এই ঘটনা ঘটাবে আর একখান বিয়ে করে পারে, আমার হাতের তেলে পশম গজাবি। তুমি কিন্তু এইসব কথা কয়ে আসল প্রশ্নটা পাশ কাটায় গেলে। আমি তোমাকে প্রশ্ন করেছি, তোমার বন্ধু সাহেব বিশ্বাস যদি তোমাকে সাথে মুসম মারার জন্য নতুন আরেকখান বউ বিয়ে করে বাড়ি নিয়ে আসে, তার সাথে পাল্লা দেওয়ার জন্য বা রাজনৈতিক ভাবে নিজে জিতে যাওয়ার জন্য তুমিও কি আরেকখান নতুন বউ বিয়ে করে ঘরে নিয়ে আসবা? আচ্ছা ভাই লাভ, মুখ ফুটে এই কথার উত্তরটা কি আমারই দেওয়া লাগবে? সত্যি যদি এই ধরনের ঘটনা ঘটে, সত্যি সত্যি যদি ঘটে, তালি পরে এই গুলাব সর্দার হাসি মুখে পরাজয় মানিয়ে নিবি। কথাটা মনে রেখে। আল্লাহর কিরে কও। আল্লাহর কি রে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাই লাভ। ঠিক আছে, যাও, সাবধানে যায়। আচ্ছা, গেলাম। লাভ ইউ। লাভ ইউ টু। সাবধানে। এই শোনো 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 শোনো, দোয়া করে দিয়ে দাও। লাভ ইউ। লাভ ইউ টু। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায়। গুড মর্নিং।
সুপ্রভাত মাই ডিয়ার। তুই আবার আমাকে ফোন করিসু? না দেখো, যতদিন তোমার ঘরে না তুলতে পারতেছি ততদিন তো এই ফোনই ভরসা। তবে আজকাল আমি ভিডিও কল দিনি, হ্যাঁ, কারণ আজকে তোমাকে আমি সামনাসামনি লাইভ দেখবো, ভালোবাসা জানাতে চাই। এ সিটার, বাটপার, হারামি কোনেকার। হাই, মানুষ এত বেহায়া হয় কি করে রে? হ্যাঁ, তোকে আমি এত করে অপমান করলাম, তারপরও তুই আমাকে ডিস্টার্ব করার জন্য ফোন করিসু? হ্যাঁ, আবার ফোন করিসু? হাই, তোকে আর কিভাবে অপমান করলে তোর শিক্ষা হবে কত? বললা তাই নাকি? তুমি কি আমাকে অপমান করলে নাকি? আমার কিন্তু সেটা মনে হয় নাই। আমার তো মনে হয়েছে তুমি আমার সবসময় ভালোবাসো। আর শোনো, প্রেমে বললি মানুষ কিন্তু একটু একটু ব্যয় হয়ে যায়, বুঝতে পারিস? তোর মুখের উপর জুইতে মাইরে তোর ভালোবাসার গিটার পুরো ছুটাই দিব রে শয়তান। এই তো এইবার আইসো আসল কথায়। আমি তো এই কথাটা শোনার জন্য এতক্ষণ উত্তীর্ণ হয়েছি। তোমার জন্য উপহার হিসাবে নিয়ে আসা জুতো জোড়া তোমার পায়ে হয় কিনা সেটাও তো দেখা লাগবে, তাই না? আয় হারামি সেংরা, তোর কাছে গিফট কিনে চাইছে রে? হ্যাঁ, কিনা গিফট চাইছে? জুইতে আমার পায়ের মাপের দরকার নেই, তোর মুখের মাপে হয় কিনা সেটা দেখ। তোকে মারার জন্য না আমার পায়ের জুতাই যথেষ্ট। ওকে, তাহলে পারে তাই সই। তাহলে পারে কখন কোথায় আসবো কও? বিষয়টা যত রোমান্টিক, তাহলে পরে একটা সুন্দর মনোরম পরিবেশই সিলেক্ট করা ভালো, তাই না? জায়গাটা তুমি কয়ে দিও, আমি আমার হুন্ডা নিয়ে চলে আসবো না। তারপর তোমার জুতের বাড়িটা খাইলাম, জুতোর বাড়ি খাওয়ার পর হুন্ডাই করে তোমার পিছনে চড়ায় সারা গ্রাম ঘুরবো, আর তুমি আমার কাঁধের উপর হাত রাখবা, আমি হুন্ডা চালাবো, আর দুইজন মিলে উত্তম সুচিত্রার মতো গান গাবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি চুম্পা চুম্পা যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এত বছর পরে এসে খালা এই ধরনের একটা কথা নিয়ে কিসের তুমি মাথা ঘামাচ্ছে আমি বুঝতেছি না। সব কিছুর মূলে তো তোর বেটা, সে তো আমার সাথে ভিলেনিটা করতেছে। এত করে নিষেধ করার পরেও সে যে তোর খালার কাছে কথাটা কই দিছে। আবার ফালতু কথা কয় না, সাথে একটা কথা কলেই কি খালা সে কথা বিশ্বাস করা লাগবে না? ওরে খালি বিশ্বাস করে না রে কুসুম, তোর খালা তো আমাকে অবিশ্বাস করতেছে। আমার তো নোটিশ দিছে আমার সাথে কথা বন্ধ করে দিবে। আশ্চর্য কথাবার্তা, খালা কিসের জন্য তোমার সাথে কথাবার্তা কওয়া বন্ধ করে দিবি? আর সাহায্যটা কি কইলো না করলো তাতে খালার কি আসে যায়? কথাটা যদি সত্যিই হয় তাতে খালার কি? খালার সমস্যা কোন জায়গায়? বুঝিস না কে, বিষয়টা তো সেন্সিটিভ। কিসের সেন্সিটিভ? এই বিষয়টা যদি সত্যিও হয় তাহলে এই বিষয়টা নিয়ে লাগার কথা ছিল আমার আম্মার। আম্মা বাঁচে থাকাকালীন সময়ে কোনোদিন তোমাকে এই সমস্ত বিষয় তুই কোনো কথা কইছে? না, কোনোদিনও না। আমি তো করছি, এটা ডাহা মিথ্যে কথা। তোর বেটা কোন থেকে এইসব বাজে কথা টাইনে এনে আমার সংসারে একটা অশান্তি সৃষ্টি করতেছে। খালি আমার বেটার দোষ দিচ্ছে কিছুর জন্য আব্বা। এবারই অনেকেই অনেক ধরনের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে, কত দিক সামাল দেবো কত? আমার কি মনে হয় জানিস কুসুম, তোর জামাইকে সাসপেন্ড করার কারণে সে মনে হয় তলে তলে তোর বেটাকে দিয়ে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করতেছে। তার সাসপেন্ডটা কি তুলে নিব রে? আব্বা তোমার কি মনে হয় তুমি সাসপেন্ড তুলে নিলে পারে তোমার জামাই এই ঝামেলা করা বন্ধ করবি, ষড়যন্ত্র করা বন্ধ করবি? এত চিন্তা করো না, আমি খালার সাথে কথা কব না এলি। কথা কয়া সমস্যা নাই, কিন্তু কড়া ভাষায় কিছু কইস নে। বুঝিস তো বিষয়টা খুব সেন্সিটিভ, আর বেশি ভালোবাসা হলে পরে বেশি সন্দেহ হয়। আচ্ছা, খালার সাথে আমি কথা কবে লাগলে যা কই মুলায়ম শরীরে কব না, তোমার তো চিন্তা করা লাগবে না। আসো বাড়িতে আসো। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
পরিবার যাও ইউটিউবে দিয়ে না তো পরিবার কিনি তো কিনে নিতে ফোন না তুমি মনে করো নি তো শুনলাম আপনি নাকি আপনার হুন্ডা নিয়ে চলে যাবেন। যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে না, সিদ্ধান্ত বদল করে ফেলেছি। প্রতিক্রিয়া দিছি তোকে আর গ্রাম ছেড়ে আমি এত সহজে যাচ্ছি না। এক কথা কবার পরও যে এই গ্রামের আমি প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলেছি। তাতে আপনার কোনো সমস্যা হবে না? সমস্যা তো একটু হবেই, কিন্তু ভালোবাসার জন্যই আমি সব সমস্যার মোকাবেলা করতে পারি, সামনাসামনি করতে পারি। আচ্ছা, আপনি আর আমার ছোট ভাই কি একই ক্লাসে পড়তেন? এক ক্লাসে না ঠিক, মনে করো ওই যে ছোটখাটো মেকানিক মানে স্যালো মেশিন সারাতে মেকানিক ওইটারও প্রশিক্ষণ নিচ্ছে। আর আমি তো ওই যে বড় বড় বিল্ডিং করে, হ্যাঁ ওই বিল্ডিং এর সিভিল মানে ডিজাইনটা করি আর কি। আচ্ছা একটা কথা তো কইলে না, আমি হুন্ডার ড্রাইভিং কেমন করি? এটা কি আবার কোয়ার দরকার আপনি? আপনি যদি ভালো ড্রাইভারই না হতে তাহলে কি পাবনাতে হুন্ডা চালায় আমার ঘরে বাড়িতে এসে পারতেন? এই কথা অবশ্য তুমি ঠিক কথাই কইছো, মানে একদম মেলা লোক কয়েছে যে আমার ড্রাইভিং নাকি ফার্স্ট ক্লাস। এত সত্যি কথা কই, কিন্তু কারো কবা না। হ্যাঁ তোমার ভাই মতি ও কিন্তু মোটেও পারে না, ও মোটর সাইকেলে ড্রাইভিং করতে গেলেই অ্যাক্সিডেন্ট করে, যখনই মোটর সাইকেল চালা যায় তখনই অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা ড্রাইভিং এর কথা যেমন করছো, তোলা কাম করি পাবনা চলে যায়, হুন্ডাটি স্টেট দিয়ে রূপকথা সিনেমা হলে যে একটা রোমান্টিক ছবি দেখে আসি। না না না, সেটা হবি না। আপনার সঙ্গে হুন্ডাই করে ঘুরে বেড়াচ্ছি, তাই হচ্ছে গা ছোট আপা আমাকে মেলা বকা দিছে। আবার আপনার সাথে জেনে একা একা দাঁড়া কথা করছি, এইটা যদি কেউ দেখতে পারে মেলা ঝামেলা হবিনি। তার চাই বরং আমি বাড়ি চলে যাই। না বাড়ি তো যাবাই, হয়েছে কি না তুমি অবশ্য কথা ঠিক আছে, সমস্যা তো হবারই পারে। হচ্ছে তো ফোন নাম্বারটা একটু দিবা তো, আমি একটা মিস কল দিতাম, তোর নাম্বারটা দিলে। এলাম। একটা কথা কবে চাচ্ছিলাম, কি কথা কোন? এখন থেকে তুমি আমাকে তুমি করে কবা। আচ্ছা আপনার মাথায় কি বুদ্ধি কম? আপনাকে যদি আমি তুমি তুমি করে কথা কই তাহলে আমার বাড়ির মানুষ শুনে আমাকে কি কবিনি? এমনিতে আপনার সাথে আমি হুন্ডায় উঠে ঘুরে বেড়াইছি, সেটা জন্য ছোট আপা আমাকে মেলা কথা শোনাইছে। কথা অবশ্য ঠিকই কয়েছো, যখন সকলতি থাকবি অন্য মানুষের সামনে কথা কবা তখন আমাকে আপনি আপনি করে কবা, আর যখন আমি আর তুমি থাকবো মানে বিশেষ করে যখন ফোনে কথা কব তখন তুমিও তুমি করে কবা। এই কথাটা কিন্তু তুমি না করো না, প্রমিস করো। ফোনে যখন কথা হবি তখন দেখ ফোনে, এত প্রমিস করার কি দরকার আছে? টগর সাহেব, কি অবস্থা টগর সাহেব? তোমাকে তো দেখাই পাওয়া যাচ্ছে না এটা নিয়ে, ঘটনা কি? হ্যাঁ তোমার তুতা পাখির সাথে কথাবার্তা হয়েছে নাকি? তুতা নামটা তো করো তুমিই দিলে ভাবি। আচ্ছা ঠিক আছে, আমার তুতা পাখি
তারপর বলো আমার তুতো পাখি কেমন আছে, তার সাথে কি কথাবার্তা হয়েছে নাকি, কোনো কথাবার্তা আগাইছে? না, সেরকম কোনো কথা হয়নি। ভাবি, একটা বিষয় তোমাকে তো আমি দাঁড়াতে ভুলে গেছি। ওই তুতার ভাস্তে রাত আমাকে ডাইকে নিয়েছিল। তাই নাকি? তুমি গেছিলা? তা তো ভালো, ভালো কথা তো এটা। দুই পক্ষের কথাবার্তা শুরু হওয়াটা জরুরি। তারপর কি বললো তোমাকে? কি আর কথা কবে, ওই সাদার কথা তো একখানি। টাইগার বাড়ির সাইনবোর্ড কিরা বদলাইছি, নিশ্চয়ই আমরাই বদলাইছি। ওই আমরা ছবি তুলি কিরাম করে আমরা কেন বাড়াইছি, আমি অবশ্য তাকে অনেকভাবে বুঝাই করলাম, পান চেষ্টা দিয়ে। এটা অন্য কোনো তৃতীয়পক্ষ করেছে, কর্তৃপক্ষ করেছে, আমরা না। তাই তোমার সাথে তুমি এত কিছু বুঝে বলার পরেও তাহলে সে তোমার ভাইয়ের ঘড়ি কেড়ে নিল কেন? সেটা তো আমি জানি নে। আর হচ্ছে ওই যাদের সাথে আমার আলাপচারিতার পরে এসে ঘটনাটা ঘটাইছে। তাহলে পরে আমার মনে হয় সে তোমার কথা কোনোভাবে বিশ্বাস করেনি। সে যদি বিশ্বাস করতো তাহলে কোনোভাবেই এই ঘটনা সে ঘটাতে পারতো না। পারতো? তুমি কও। তুমি একটা কাজ করবা, এই রাজের সাথে আমার দেখা করার একটা ব্যবস্থা করাই দিবা। কিসের জানি রাজের সাথে দেখা করি দিয়ে? তার সাথে একটু আমার কথা কর দরকার। এই সাওয়ালটার একটু শাসন করতে হবে। এই যত দিন যাচ্ছে তত বড় বিয়াদব হয়ে যাচ্ছে, ছোট বড় কাউক মানতেছে না। তোমার ভাইয়ের সাথে যে কি বড় বিয়াদবি করেছে, ঘড়ি কান কাটিয়ে নিয়েছে তো নেছেই, তার উপর তোমার ভাই তুই তো কারি করেছে। কত বড় সাহস চিন্তা করেছো? ওর একটু শাসন করার দরকার, ওর একটু উচিত শিক্ষা দেবে। ইয়াল্লা ভাবি, এই ধরনের চিন্তা কখনো মাথায় তুমি ভুলে এনো না, বুঝছো? শুনো, ও স্যাংটা কিন্তু বিশাল বেয়াদব। ও দিনের মধ্যে কাউরি কেয়ার করে না, ও আই ডোন্ট কেয়ার মাল। সেটাই তো, আমিও সেটাই দেখতে চাই। সে কত বড় আই ডোন্ট কেয়ার মাল, সে কত বড় আই ডোন্ট কেয়ার মাল হয়েছে সেটাই দেখতে চাই। তোমার যেটা করা তুমি সেটা করো। যদি তুমি না করতে পারো তাহলে আমাকে এখনই বলে দাও, আমার আবার অন্য ব্যবস্থা করা লাগবে। আমার ওর সাথে দেখা করাই লাগবে। তোমার ভাইকে আমি কথা দিছি যে এই চ্যাংড়াকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ভাবি, ভাবি আমার জানি কিরাম করতেছে, আমি আমি মনে পিঠ খাবো। আমি পিঠ খাচ্ছি। আবার ডাকতেছে কিটা? না, ওই ঘটনা হচ্ছে কিরা রাখতেছে, ওই তুমি তার সাথে দেখা করতে যাবে, সে তোমাকে হত্যা করবি, এটা আমি এখন পিঠ খাচ্ছি। তা আমাকে হেনস্থা করবি, সে কখন করবি না করবি তার ঠিক নেই। তার জন্য তুমি এখন ফিট খাচ্ছ? না, তোমার দেওয়ার দরকার না, আমি কিন্তু পিঠ খাচ্ছি। ভাবি দাঁড়াও 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 দাঁড়াও, তোর ফিট খাওয়ার কোনো দরকার নেই। যাও তুমি একটু কলেতে আমার একটু এই পানি এনে দাও। ওই যে এর মধ্যে দেওয়া লাগবে, তরকারির মধ্যে দেওয়া লাগবে। যাও পানি এনে দাও। পানি? আরে ঠান্ডা তাতি পারবো না। তোমার কি আমি পুকুরে নেমে গোসল করতে কইছি? আমি কইছি টিউবওয়েলেতে তুমি চাইপে আমার এক জগ পানি এনে দাও। দাও দাও। মেলা শীত, পুরি থামি জাতি। আসতে বললাম রাম বলদ হইতে, একটা হইছে রাম বলদ, আর একখান বডিগার্ড যে নিয়োগ দিব, বিশ্বস্ত লোক কনে পাবো যে তোর বডি রক্ষা করবে? সমস্যা নাই আম্মা, বিশ্বস্ত বডিগার্ড পাওয়া গেছে। ওই যে আমাদের মানে বরগাদার ছিল না আমিন ভাই, সেই বডিগার্ড সাপ্লাই দিচ্ছে। বন্দুক কিনতে লাগলি তো আবার লাইসেন্সও করা লাগবি। গুড়া কিনলে পরে তো গুড়ার চাবুক কিনাই লাগবে আম্মা। আমার আব্বার চরিত্র ফুলের মতো পবিত্র। এরকম নোংরা কাজ আমি করতে পারবো না। ওই মতি বিশ্বাসিক মারা কি নোংরা কাম? তুই আমার পিছনে কেন লাগিস রে ফালতু চ্যাংরা? মানে সত্যি সামনাসামনি হলি পর তুমি ফট করে উত্তেজিত হয়ে যাও। হুন্ডা নিয়ে আসার কারণে সর্দার হইতে জীবিত হয়ে গেছে। তুই তখন কি আজকে কিন্তু সারাসারি নাই, আচ্ছা মতো কষবো। এই তুই কি মনে করিস আমি দুর্বল? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।